জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের সহায়তায় ইনসানিয়া ইমার্জেন্সি মোবাইল মেডিকেল টিম আজ সারাদিন অবস্থান করছে মৌলভীবাজার জেলার কদমহাটা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। আসলে কদমহাটায় দুইটা আশ্রয় কেন্দ্র আছে বর্তমানে আমার জানা মতো। একটা হচ্ছে প্রাইমারি স্কুল, কদমহাটা প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে কদমহাটা উচ্চ বিদ্যালয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 তলা বিশিষ্ট একটা ভবন, তার পাশেই আবার 2 তলা বিশিষ্ট আরেকটি ভবন। পুরো ভবনেই আসলে অসংখ্য বন্যাত্র আশ্রিত মানুষ এখানে আশ্রয় প্রকল্পে আছেন। আমাদের ইনসানিয়া মোবাইল মেডিকেল টিম আসলে কাজ করে যাচ্ছে বন্যার্তদের জন্য। মেডিকেল সহায়তায় ইনসানিয়া মোবাইল মেডিকেল টিম কাজ করে যাচ্ছে আজকে সকাল থেকে প্রায় 150-র অধিক বিভিন্ন ধরনের রোগীকে ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে ইনসানিয়া মোবাইল মেডিকেল টিম বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত পরামর্শই না, এখান থেকে বিভিন্ন ধরনের ঔষধও প্রদান করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের সহায়তায় ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স এবং আইসিইউ অ্যাম্বুলেন্সের দক্ষ ভেরিফাইড নার্স এখানে কাজ করছেন। রোগীর বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয় যিনি রোগীর কাছ থেকে তার কমপ্লেনটা শুনতেছেন এবং ওই অনুযায়ী তাদেরকে সেবা প্রদান করে যাচ্ছেন। আমাদের আসলে আজকের এই মোবাইল মেডিকেল টিমে সবচেয়ে বেশি দেখা গেছে যে জ্বর, সর্দি, কাশি, গায়ে বিভিন্ন স্থানে ব্যথা, আর তারপরে আপনার ড্রেসিংয়ের বিভিন্ন রোগী, যেমন হাত পা কাটা বা চুলে যাওয়া, এসব ধরনের রোগী। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আমরা ফেস করছি সকালে, সেটা হচ্ছে কি আপনার বয়স্ক রোগী যারা আছে, বয়স্ক রোগীদের আপনার দেখা গেছে যে অত্যধিক প্রেশারের লক্ষণ দেখা গেছে। ওনাদেরকে ইমার্জেন্সিভাবে আমরা প্রেশারের মেডিসিন দিই এবং প্রেশারগুলো আনকন্ট্রোল প্রেশারটাকে সেটেল করার জন্য প্রেশারের মেডিসিন দেওয়া হয়। ইনসানিয়া মোবাইল মেডিকেল টিম আজকে সারা দিন যাবৎ কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এখানে প্রচুর মানুষ আসছে যারা চিকিৎসার জন্য, সেবার জন্য আসছেন। আমরা সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আসলে হঠাৎ বন্যার কারণে মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। এখানে যার মধ্যে কদমহাটার এই জায়গাটা বিপজ্জনক একটা জায়গা ছিল, এই জায়গাটা ভাঙ্গন হওয়ার কারণে আজকে এই বন্যার সৃষ্টি। আসলে সকালবেলাও যেখানে এই জায়গায় পানি ছিল না, এখন আশ্রয় কেন্দ্রের ভিতরে আস্তে আস্তে পানি ঢুকতেছে। আমরা একটা আশ্রয় কেন্দ্রে আছি, যেহেতু আমাদের একটা গাড়ির মাধ্যমে আমরা সার্ভিস প্রদান করতেছি, সেজন্য আমরা একটা জায়গা সিলেক্ট করার পরে এখানে কিন্তু সকাল থেকে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছি। আমরা প্রথমে সকালে এক ধাপে ঔষধ আনাই, যেটা আমাদের 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়, তখন রোগীর চাপ একটু বেশি ছিল। পরবর্তীতে আমরা দ্বিতীয়বার আবার মেডিসিনগুলো রিলোড করি। আর একটা খুশির বিষয় হচ্ছে, আপনি একটা ভালো কাজে দেখবেন, আগাবেন, সাথে কিন্তু আরও মানুষজন আপনি পাবেন। এরই ধারাবাহিকতায় আমরা এখানে কাজ করা অবস্থায় শ্রীমঙ্গল থেকে একটা টিম আসে বিভিন্ন খাদ্যদ্রব্যাদি এবং ঔষধ সামগ্রী নিয়ে। তিনারা আমাদেরকে ওনাদের ঔষধ আমাদের মাধ্যমে আমাদের কাছে দেন। আমরা এই ঔষধগুলো আমাদের ঔষধের সাথে সাথে এই ঔষধগুলো আমরা ব্যবহার করতেছি। আপনারা দেখতেছেন এখানে একজনের পর একজন মানুষ আসতেছেন, তাদের কমপ্লেন, তাদের শারীরিক সমস্যার কথা বলতেছেন, আর আমাদের নার্সিং অফিসার চেষ্টা করতেছেন ওই অনুপাতে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। বিভিন্ন টাইপের আপনার ড্রেসিং, তারপরে জ্বর, সর্দি, কাশি, পুরো শরীরে ব্যথা। আপনারা ভালোভাবেই জানবেন যে কালকে সারা রাত থেকে সবাই দৌড়াদৌড়ি, সবাই চেষ্টা করছেন। এই যে আমি এদিকে দেখাই, ওনাদের জান মাল সহ এই যে গবাদি পশু অনেক
আপনার যার যা সম্পদ ছিল যতটুকু পারছে মানুষজন সরাইয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় মানুষের হঠাৎ করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে, সর্দি, কাশি, জ্বর। অনেক রুগী পাইছি আমরা যাদের দেখা গেছে আপনার হাত কাটা, পা কাটা। অনেকে দেখা গেছে যে আপনার তাদের গবাদি পশুর জন্য পানি নিচ্ছে, ধান কাটতে গেছে বা ঘাস কাটতে গেছে, ওইখান থেকে তাদের হাত কাটছে, সাথে সাথে পাও কাটছে। অনেকে দেখা গেছে যে জিনিসপত্র উঠানামা করানোর সময় তখন তারা ওইভাবে জিনিসপত্র উঠানামানো করার ক্ষেত্রে তখন তারা আবার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। আসলে ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স, এটা হচ্ছে আমাদের ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স। এটা আমাদের ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আব্দুল নূর মোহন ভাইয়ের নির্দেশেই আমরা সকাল থেকেই কদমহাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছেন এখানে আশ্রয়কৃত মানুষের পাশাপাশি যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছেন তারাও বিভিন্ন চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন। আসলে ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিস সবসময় আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। এই ইনসানিয়া ইমার্জেন্সি মেডিকেল টিমের মাধ্যমে আমরা মানুষদেরকে তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করে যাচ্ছি। আমি একটু এখন কথা বলবো ইনসানিয়া ইমার্জেন্সি মেডিকেল টিমের ভাই, একটু যদি তার লগে একটু আলাপ করিলেই। আমি আলাপ করতেছি ইনসানিয়া ইমার্জেন্সি মেডিকেল টিমের নার্সিং অফিসার জনাব সুফিয়ান রাব্বি সাহেবের সাথে। উনি আমাদেরকে একটু, সুফিয়ান রাব্বি সাহেব, আপনি আমাদেরকে একটু কাইন্ডলি বলবেন, আমার সাথে প্রায় 250-300 মানুষের মতো লাইভে জয়েন আছে এখন। আপনি একটু কাইন্ডলি আমাকে বলবেন, আপনি আজকে সারা দিন আমরা সকালে এখন দ্বিতীয় ধাপে আমরা আমাদের চিকিৎসা প্রদান করে যাচ্ছি। সকাল থেকে এই পর্যন্ত আনুমানিক, মানে সঠিক সংখ্যা বলার দরকার নেই, যে আনুমানিক আমরা কতজন রুগীকে সার্ভিস দিছি বা কি কি সমস্যা মানুষ ফেস করছে বা কোন সমস্যাটা বেশি ছিল আপনি দেখতে পারছেন, বা কোন টাইপের মেডিসিনগুলো আমরা বেশি ব্যবহার করছি, এটা যদি একটু কাইন্ডলি বলেন আমাদেরকে। আসলে আমরা তো সকাল থেকেই সার্ভিস দিয়ে যাচ্ছি। তো এখানে যেহেতু বন্যার দুর্গত এলাকাগুলো আসছে, তো এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য, যেগুলো জ্বর, সর্দি, তারপর হচ্ছে ডায়রিয়া, পেট ব্যথা, এই টাইপের পেশেন্ট বেশিরভাগ আসছে। আমরা সকাল থেকে প্রায় এখন পর্যন্ত প্রায় 500-র উপরে মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি, প্রাথমিক চিকিৎসা সেবা। আর হচ্ছে বেশিরভাগ রুগী হচ্ছে মানে পেট ব্যথা, ডায়রিয়া, শরীর ব্যথা, জ্বর, সর্দি এবং হাই প্রেশার, এই টাইপের সমস্যাগুলো নিয়ে আসছেন। অনেকেই আসে আমরা ওষুধ দিচ্ছি, তারা ওষুধ নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি তো এইখানে চিকিৎসার পরামর্শের পাশাপাশি আপনি ঔষধ প্রদান করতেছেন। আমরা মানে আমরা যেটা করতেছি, আপনার চিকিৎসা পরামর্শ দিচ্ছেন, অনেকের ঔষধের প্রয়োজন নেই, ওনাদের যে পরামর্শ দেওয়ার সেটাও দিচ্ছেন, সাথে সাথে যাদের ঔষধের প্রয়োজন তাদেরকে ঔষধও প্রোভাইড করতেছি। ঔষধও প্রোভাইড করতেছি এবং ওষুধ কিভাবে খেতে হবে না হবে নিয়ম সহ বলে দিচ্ছেন। একটা জিনিস আমরা ওই যে আমাদের দেশে দেখি যে আপনার অর্সেলাইনটা অনেকে আমরা জানি না, মানে কতটুকু পানির মধ্যে ওইটা মিক্স করে খাইতে হয়, এই বিষয়গুলো আপনি কি? জি, এগুলা আমরা যাদেরকে আমরা সালাইন দিচ্ছি, বাজারে এই ধরনের সমস্যা নিয়ে আসছে, ডায়রিয়া বা এরকম কিছু, আমরা তাদেরকে খাবার প্রণালী, কতক্ষণ খেতে হবে এবং কিভাবে খেতে হবে, এই সব কিছু আমরা বিস্তারিতভাবে বলে দিচ্ছি, যেন তারা ভুলভাবে না ওষুধটা খায়। আচ্ছা, আপনি এই পেশেন্টদের মধ্যে সবচেয়ে বেশি কোন ধরনের সমস্যাটা আজকে দেখতে পাচ্ছেন? সবচেয়ে বেশি দেখতে পাইছি হচ্ছে জ্বর, সর্দি এবং হচ্ছে ডায়রিয়া পেশেন্ট। আচ্ছা, আমি একটা জিনিস নোটিস করছি, আমরা সকালে যখন আসি, আমাদের তো এটা ইমার্জেন্সি ইন্টেনসিভ কেয়ার বলা যায়, আইসিইউ ইউনিট, যেটা আইসিইউ বা সিসি ইউনিট। আমরা এখানে বেশিরভাগ আমরা ইনজেক্টেবল আইটেম ব্যবহার করি, মুখের খাওয়ার ঔষধ আমরা খুব কম ব্যবহার করি। তো আমরা একটা জিনিস মিস করছি সকালে, যেটা ছিল আমরা যে প্রেশারের ঔষধ, খাওয়ার ঔষধ, অন্যান্য ঔষধ নিয়ে আসছি, আমরা প্রেশারের খাওয়ার ঔষধটা আনতে পারি নাই বা আমাদের মাইন্ড থেকে চলে গিয়েছিল। এই জিনিসটা কিভাবে ফেস করছেন পরবর্তীতে? এটা আমরা পরবর্তীতে প্রেশার ওষুধ নিয়ে আসা হয়েছে। আসার পরে এরপরে যারা রোগী আসছে, বা আপনি সর্বোচ্চ কত পর্যন্ত প্রেশার পাইছেন রোগীদের কাছ থেকে? আমরা সিস্টোলিক প্রেশার পাইছি 160-এর উপরে। কোনো পেশেন্টের সিস্টোলিক প্রেশার না, তাদের একজন লোক আমাদের কাছে এসে জানিয়েছে, তারপরে আমরা
এখান থেকে গিয়ে ওদেরকে ওখানে তাদের বাসায় গিয়ে ট্রিটমেন্ট দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে তারপরে আমরা বাচ্চাটার কেন নলাটা রিমুভ করা হয়েছে? রিমুভ করে দিছি, মানে যা যা দরকার আমরা যতটুকু করতে পারতেছি সব কিছুই করতেছি আর কি। জি। আর এবার এখন আমি দেখতে পাচ্ছি আরও কিছু রুগী আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি আপনার কথাটা দীর্ঘায়িত করব না। ধন্যবাদ জানাই, সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনি ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন স্টাফ হয়ে মানুষকে যে বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই ইনশাল্লাহ যতদিন এই বন্যার প্রকোপটা রয়েছে বা মানুষজন আশ্রয় প্রকল্পে আছে, আমরা যাতে আমাদের এই সার্ভিসটা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ আপনাকে। যাকা কার সমস্যা আছিল এবার? আসলে ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে আজকে যে মোবাইল মেডিকেল টিমটা গঠন করা হয়েছে, এই মোবাইল মেডিকেল টিমের আসলে সবচেয়ে আমরা আজকে সফলতার একটা দিক হইম যে আমরা গতকাল রাত্রে হঠাৎ প্ল্যান করা হয় যে আমরা একটা মোবাইল মেডিকেল টিম পরিচালনা করতে পারি কি না। আসলে আজকে যে পরিমাণ রুগী সকালে এখানেও আইছিলা, এটা যদি আপনারা কই, আমরা তখন একটু প্রাথমিক অবস্থায় একটু হিমশিম খাইছি। শুধুমাত্র যে একজন নার্সিং অফিসার যে তার কারণেও নয়, আমরা মেডিসিনের কারণেও হিমশিম খাইছি। আমি আসলে সবাইকে একটু অনুরোধ জানাই, মৌলভীবাজার শহরও বিভিন্ন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, অনেক হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আমি প্রত্যেকের এই আহ্বান করবো, সেন্ট্রালি বা প্রত্যেকে নিজে নিজেও যদি একটা ছোট করে একটা মেডিকেল টিম গঠন করা হয়, এই মানুষগুলোর খুব উপকার হইব। বিশেষ করে বেশিরভাগ রুগী আমরা পাইছি যে জ্বর, সর্দি, কাশি, গায়ে ব্যথা, অনেক রুগী ড্রেসিংয়ের অনেকগুলো রুগী ছিল। আবার এখন এই যে বন্যার পানিটা উঠছে, অনেকের একটা কমপ্লেন যে ফায়ের মধ্যে গা হয়ে গেছে, চুলকানি, এই ট্রিটমেন্টগুলোও আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমরা পক্ষে সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই। এই যে পানিটা দেখলাম সকালেও, এই পানিটা কিন্তু ছিল না, এই পানিটা ছিল না। আজকে এই যে আশ্রয় কেন্দ্র আপনারা দেখরা তেমন পরিমাণ মানুষ, আমি একটু আগে দেখতাম পারছি যে জেলা জামাতের পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ করা হয়েছে। আমি যেহেতু সকাল 11টার থেকে আসিলাম, 11টার পরে আমরা এখানে হয়। আসলে লাশবাহী গাড়ি, ইনসানিয়া লাশবাহী গাড়ি যেটা, আপনারা এটা দেখে ভয় পাইবা না, আমি এটা একটু ডিটেলস কইলেই, লাশবাহী গাড়িটা এনে রাখার কারণ হয়েছে গিয়ে আমরা জেনারেল অ্যাম্বুলেন্সটা সিলেট ট্রিপে থাকার কারণে আমরা মেডিসিন সাপ্লাই শেষ হয়ে যায়। মেডিসিন সাপ্লাই শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এই গাড়ির মাধ্যমে গাড়ির ড্রাইভারে দিয়ে আমরা মেডিসিন আনাই, তো যার কারণে গাড়িটা এনে রয়েছে। আসলে আমরা সারা দিন এই ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা সার্ভিস প্রদান করিয়া গেছি। আমরা চেষ্টা করছি যে কোনো রুগীরেও আমরা চেষ্টা করছি যাতে সেগুলি আমরা ফিরাইয়া না দিই। আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা অব্যাহত থাকব, যতদিন প্রয়োজন হইব ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে মোবাইল মেডিকেল টিম পরিচালনা করা হইব। মোবাইল মেডিকেল টিম পরিচালনার সাথে যারাই আজকে জড়িত, আমার সাথে যারাই আসছিল, আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি একটু আগে দেখছিও, আপনারা হয়তো একবার কইছিও যে শ্রীমঙ্গল থেকেও একটা গাড়ি আইছে, আইয়া তারা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যাদি বন্টন করছে। সেই সাথে আমরাও কিছু মেডিসিন তারা দিয়া গেছেন, যেটা আমরা এখন পর্যন্ত এই মেডিসিনটা দিয়া আমরা কাজ পরিচালনা করিয়া যাইলাম। তো ইনসানিয়া মেডিকেল টিমের একমাত্র উদ্দেশ্যই আছিল বন্যা দুর্গত এলাকায় মানুষের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বা স্বাস্থ্যের যে কোনো বিষয়ে বিভিন্ন পরামর্শের ক্ষেত্রে ইনসানিয়া মোবাইল মেডিকেল টিম কাজ করিয়া গেছে। আপনারা দেখরা অনেক মানুষ আইসেন, যারা নর্মালি প্রেশার চেক করার লাগেও অনেক মানুষ, কিন্তু বয়স্ক মানুষ আইয়া গেছেন। তো সকাল থেকে এ পর্যন্ত ইনসানিয়া মোবাইল মেডিকেল টিম তার কার্যক্রম পরিচালনা করিয়া যান। আমি ধন্যবাদ জানাই ইনসানিয়া মোবাইল মেডিকেল টিমের প্রত্যেক সদস্যরাই, যারা আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মোবাইল মেডিকেল সেবাটা আমরা সবার মাধ্যমে বন্টন করতে পারছি। আপনারা দেখলে আমরা কাছে এখনও প্রচুর পরিমাণে মেডিসিন এখন পর্যন্ত আছে। এখনও অনেক রুগী
কিতা সমস্যা খালা আপনারা? জি, মাথার যন্ত্রণা করে। আগে প্রেসারের ঔষধ খাইতা নি আপনি? 2 দিন ধরে কিতা ঔষধ খাইতা জানা আছে নি? নাম কইতে পারবানি? আপনারা দেখরা আমরা আসলে মানে এখান থেকে যাওয়ার সুযোগ নেই। মানুষজন যত সময়ই আছি, 1জন 2জন বা সকালে তো এই খুব পরিমাণে ক্রাউড আছিল এই জায়গাটাত। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওত বা আমরা ছবি দেখবা। আর এখনও আপনারা 2জন 3জন 4জন 5জন মানুষ করি করি আইরা। আচ্ছা, আপনারা কোন আশ্রয় কেন্দ্রত আছেন? রাজনগর কোনটাত? ওদিকে আর একটা আশ্রয় কেন্দ্র আছে, বুঝছি। এটা কোন সাইডে পড়ছে? না, এটা তো ফানি ফানি হয়ে গেছে মনে হয়। এটা তো ফানি। এখন আপনারা কোন জায়গাতে আইছেন? রাস্তার খান্দাত। স্কুলও এনো জায়গা পাইছেন না? তো রাস্তার খান্দাত কেমনে আছেন? ঘর বাড়ি বানাইতে পারছেন? মানে কিছু বানাইতে পারছেন নি? আর জনের জায়গাত এমনি কিছু উপরে ছাদুত দেওয়ার মতো কিছু আছে? টিন আছে, বুঝছি, বুঝতে পারছি। তা আপনারা অন্য জানাই দিবা, আমরা সন্ধ্যা পর্যন্ত আছি, কারণ লাইট হয়ে গেলে তো আর আসলে আন্দাইরের মাধ্যমে সম্ভব নয়। আপনারা অন্য জানাই দিবা যদি কেউর প্রয়োজন হয়, জ্বর সর্দি খাসি, বাচ্চা হোক বা বয়স্ক কেউর যদি প্রেশারও যে তাই নাইছেন, তান প্রেশারও সমস্যা। তান প্রেশারটা কত পাইছেন? 160 ফাও গায়ের ঔষধ আছে আমার কাছে, আছে, দিয়ে দিব। ঔষধের নিয়মটা হইয়া দিবা তান রেখে এমনি ঔষধটা খাওয়া। তো আসলে দেখরা আমরা সারাদিন আসলে এই অবস্থার মধ্যেই যার আমরা চেষ্টা করতাম মানুষের যতটুকু সম্ভব একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার লাগে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতাম। এখনও আমরা কাছে বিপুল পরিমাণ ঔষধ আছে, ইনশাল্লাহ আমরা সার্ভিস দিয়ে দিতাম পারবো। যে স্যালাইনের প্যাকেট দেখলাম, ভিতরে আরও কিছু ঔষধ আছে, ড্রেসিংয়ের লাগিয়ে আমরা গজ টজ এগুলো সব কিছুই আছে। আর প্রেশার চেক করা তো সব সময়ের মধ্যে সব সময় চলে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমরা ইনসানিয়া মোবাইল মেডিকেল টিমের আজকে সারাদিনের কার্যক্রম। আসলে আমরা এই ইনসানিয়া অ্যাম্বুলেন্সগুলা বা আইসিইউ অ্যাম্বুলেন্সগুলা খুব বিজি যায়, গাড়িগুলা সবসময়ই আমরা আইসিইউ অ্যাম্বুলেন্স 2টা, ইনসানিয়া আইসিইউ 2টা অ্যাম্বুলেন্স আছে। 2টা অনেক সময় দেখা যায় যে 2টা দিয়েও আমরা কভার করতে পারি না, অনেক সময় মনে হয় যে আমরা আরও 1-2টা গাড়ি প্রয়োজন। তো আজকে সারাদিনও আমরা বিভিন্ন আইসিইউর কল আইলে মৌলভীবাজার থেকে আমরা কোনো কল রাখছি না। ও একমাত্র আমরা সিলেটের একটা গাড়ি সারাদিন সার্ভিস দেয়। আর মোবাইল টিম পরিচালনার লাগে আমরা মৌলভীবাজারের যে আইসিইউ অ্যাম্বুলেন্সটা আছে, এটা আমরা আজকে সারাদিন মোবাইল টিম পরিচালনার লাগি রাখা হয়েছে। আর এই হচ্ছে আমরা আজকের সারাদিনের এই আমরা ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্সের দক্ষ একজন চালক জনাব সুবেল মিয়া আমাদের মাধ্যমে আছেন। একটু খোকা আজকে তো সারাদিন আমার লগে আছেন আপনি, কিতা দেখলা আপনি? তো আমরার কোম্পানিত কবে থাকি আপনি জয়েন করছেন খোকা? মাসখানিক হইছে। আপনি তো আগে বিভিন্ন কোম্পানিতে আসলা বা এমন কোনো সিচুয়েশনে দেখছেন? আপনার কাছে কিলা লাগে আমরা যে এই উদ্যোগটা, ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের যে উদ্যোগটা? লাগে যে মানুষের পাশে দাঁড়ানো, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো, আর প্রচুর প্রাথমিক চিকিৎসা পাওয়ার, মানুষের সেবা পাওয়ার আসলে খুব ভালো লাগে। আর মানুষও সাহায্য, মানুষ যাইতে পারেন না হসপিটালে, তা প্রাথমিক চিকিৎসার লাগে হসপিটালে যাইতে পারেন না, আশেপাশের ফার্মেসি যেগুলো আছে এগুলাও বন্ধ, রাস্তাও বন্ধ, দোকানপাটে আসলে ফানি, যার কারণে তারারও খোলার কোনো সুযোগ নাই। ঠিক আছে, ধন্যবাদ আপনারে। আজকে সারাদিন কষ্ট করিয়া আমরা লগে আসইন, ইনসানিয়া অ্যাম্বুলেন্স মোবাইল টিমের সাথে আসইন, এর লাগে আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় চাইমো আমরা সাথে সবসময় ওলা থাকবা। ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমি আপনারা রিকোয়েস্ট করবো আপনারা একটু শেয়ার করে দিবা ইনসানিয়া অ্যাম্বুলেন্সের সার্ভিসটা, আশেপাশে যারাই আসেন তারা যাতে জানতে পারেন এবং ওই অনুপাতে যাতে
তারা চিকিৎসা সেবাটা নিতে পারেন আপনারা একটু জানাই দিবা। আমরা চেষ্টা করছি সারাদিন, আমরা কাছে যত রুগী আইছেন আমরা চেষ্টা করছি সবরে সেবা দেওয়ার লাগি। এর মধ্যে দুইটা খুবই ইম্পর্টেন্ট আছিল, যে একটা সিজারের বাচ্চার কথা কইলাম, তার ইঞ্জেকশনটা দেওয়া এবং পরবর্তীতে তার ক্যানোলাটা রিমুভ করে দেওয়া। আর একজন মেয়ে, তারও প্রচণ্ড ব্যথার কারণে ও ছটফট করাত আছিল। তার যে ট্রিটমেন্টটা সম্ভবত 2 তালাত আছে, তার ট্রিটমেন্টের লাগে তার ইঞ্জেকশন দেওয়া সহ অন্যান্য সব কিছু আমরা ব্যবস্থা করিয়া দিছি আমরা এই ইমার্জেন্সি মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে। তো এই হয়েছে আসলে হঠাৎ মানুষ দুর্ভোগ পড়ার কারণে আজকে আসলে এই অবস্থা। আপনারা দেখবা এটা একটা 4 বিল্ডিং, পুরা বিল্ডিং কিন্তু বড়া মানুষে, পুরা বিল্ডিং বন্যাত্ম মানুষেরা আশ্রয় নিছে। আর এটা আর একটা 2 তালা বিল্ডিং, এটা আসলে একটা স্কুল ঘর আর উচ্চ বিদ্যালয়, হাই স্কুল। আর তার রাস্তার ঠিক অপোজিটে আর একটা প্রাথমিক বিদ্যালয় আছে, আপনার প্রাথমিক বিদ্যালয়েও আশ্রয় শেল্টার করা হয়েছে। আর এরপরেও রাস্তার আশেপাশে দেখতাম পারছি যে যেখানে পারছে আর কি। স্কুলগুলোতে তো আসলে সবার জায়গা হইছে না, এর কারণে রাস্তার আশেপাশেও মানুষজন আসলে আশ্রয় গ্রহণ করছে। এটা দেখবা আপনারা মানুষের অনেক কষ্টের লালিত পালিত। মুরব্বী একটু আইবানি। ও আপনারা দেখিয়া একটা মনে হয়েছে, আমি ফেসবুকও লাইভও আছি আর কি। তো আপনি আইছিল আমরা মোবাইল মেডিকেল টিম দেখিয়া, গাড়ি দেখিয়া একজন বাচ্চারে আমরা সেবা দিছিলাম, আপনি আমরা লইয়া গেছিলাম, একটু কইবানিও জিনিসটা। আপনি কেমনে জানছেন আমরা যে ট্রিটমেন্ট দিলাম বা সেবা প্রদান করতাম? আচ্ছা, আপনার জিগাইলাম ভাই আপনার একটা ইঞ্জেকশন দিতে পারবেন? জি। আচ্ছা ভাই সমস্যা নাই, কোনো নাম কেজি স্কুলও বিক্রি, বাজার স্কুলও বিক্রি, আপনার পানি মারিয়া গেছেন আমাদের ইঞ্জেকশন দিচ্ছেন, যে বাচ্চা দেখছেন যেখানে কেরালা আবার খুলিয়া দেওয়া হয়েছে। আসলে বাচ্চাটা আপনার বাচ্চাটা আপনার কিতা হয় রুগী, আপনার কিতা আপনার রুগী আপনার বোন। আর যে বাচ্চাটারে আমরা ইঞ্জেকশন দিছি পরবর্তীতে ক্যানোলা রিমুভ করিয়া দিছি আপনার বাইক না হয়। তা আপনি তো আমরা কার্যক্রমে সন্তুষ্ট, ঠিক আছে। আসলে খুব পরিমাণে পানির স্রোত আছিল আর কমর পরিমাণ পানিও আছিল। তো ঠিক আছে, আমরা আসলে মনে করতাম আমরা সফলতা এইটাই, আমরা একজন বাচ্চাটারে আপনি এখন হাসপাতাল লইয়া দেওয়া লাগলো না, গিয়ে ইঞ্জেকশন দেওয়া লাগলো না বা ক্যানোলা খোলা লাগলো না। আবার আরেকটা জিনিস আমি খেয়াল করছি, বাচ্চার মায়ে মেডিসিন ফার্মেসি থেকে আনছেন কিন্তু ঔষধ খাইছেন না। আমি কিন্তু আপনারে খই আইছি যে ঔষধটা খাওয়াইবা, নাইলে কিন্তু তার সমস্যা হইব। এটা আমি আবার আপনারে খই দিলাম যে অ্যান্টিবায়োটিক যে কোর্সটা, এটা যদি কমপ্লিট না করেন আবার সেক্ষেত্রে ইনফেকশন হইতে পারে। তা আপনি এই জিনিসটা গুরুত্ব দিবা। থ্যাংক ইউ আপনারে। কিতা ঔষধ লাগবে? আচ্ছা, আপনি একটু দিয়া কইন, আমরা নার্সিং অফিসারে কইন, টাইম দিয়া দিবা, অসুবিধা না। চাচা আপনার প্রেশার কমছে নি? প্রেশার কমছে নি এখন? আপনি আমরা তো সন্ধ্যা পর্যন্ত আছি, দরকার পড়লে আর একবার একটু চেক আপ করাইয়া যাইবা গিয়া, ঠিক আছে? সন্ধ্যা পর্যন্ত আসি, যাওয়ার আগে একবার চেক আপ করাইয়া যাইবা। এতে এরকম আসলে বিভিন্ন মানুষের আমরা যারাই আইসইন আমরার গেছে, আমরা সবাইরই সেবা দেওয়ার চেষ্টা করছি আমরা পক্ষ থেকে, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। আপনি ঔষধ পাইছিলা তো? ঔষধ পাইছেন? আচ্ছা, ঠিক আছে, ঔষধ নিয়মিত খাইবা। আর দরকার আছে নি? কমছে নি আপনার গ্যাসের ইয়েটা কমছে নি? লাগলে আরো 2টা নিন, জানো আছে, অসুবিধা নেই, ঠিক আছে? যদি প্রয়োজন মনে করেন নিবা, ঠিক আছে? এই হচ্ছে আসলে আমরা আজকের কার্যক্রমের বিভিন্ন বিষয়। আমরা চেষ্টা করছি, সত্যি কথা সারাদিন যাবৎ চেষ্টা করছি বিভিন্নভাবে সহায়তা প্রদান করার লাগে। প্রথমে আমরা যে জায়গাটা ভাঙ্গা জায়গাটা পর্যবেক্ষণ করি, গিয়া বোঝার চেষ্টা করি যে আমরা কোন জায়গা মেডিকেল টিমটা গঠন করলে বা মেডিকেল টিমটা কোন জায়গা চালু করলে আমরা লাগি সুবিধা হইব। তখনও আমরা এই জায়গাটা বাছিয়া নেই, যেহেতু এটা একটা আশ্রয় কেন্দ্র, বিভিন্ন বহু মানুষ এনে আশ্রিত আছেন।
এদের দেখবা মানে আশ্রয় কেন্দ্র তো পানি বাড়ে, আস্তে আস্তে পানি ঢুকে রাইয়া। এরপরে ওইটা 4 তলা বিল্ডিং আছে, নিচতলা কেউ নাই, কিছু গবাদি পশু ছাড়া 2 তলা 3 তলা 4 তলার মানুষজন। এই যে পানিটা বাড়ছে, আমরা এই গাড়িটা কিন্তু আরও পিছনে আসিল, প্রায় 2-3 হাত পিছনে আসিল। তো দুপুর থেকে এই পর্যন্ত দেখুন পানিটা কোন জায়গাতে আইছে। আমরা গাড়ি 2বার সামনে আগাইছি। তো এই হয়েছে আজকের সারাদিনের আমরা কার্যক্রম। আমরা মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে আমরা রোগীদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করলাম, অনেকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করলাম। কিন্তু আমরা যে সাপোর্টটা আসিল, আমরা যেহেতু মেডিকেল লাইনে আমরা সাপোর্ট আছে, আমরা চেষ্টা করছি আমরা মানুষের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ কিংবা বিভিন্ন মেডিসিন দিয়া আমরা চেষ্টা করছি। এটা আজকে সারাদিন এটাই আসলে আমরা কার্যক্রম। খাওয়ার নিয়মটা কইয়া দিবা। হ্যাঁ, তো আপনারা সবাইরে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার লাগি। আর এটা আপনারা একটু প্রচার করবা ইনসানিয়া। আমি একটা জিনিস না কইলেই নাই, ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসটা আসলে অনেক প্রবাসীর স্বপ্নের ফসল। ইনসানিয়া আপনারা দেখবা মৌলভীবাজার কোনো আইসিইউ অ্যাম্বুলেন্স নাই, একমাত্র ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করিয়া যায়। একমাত্র প্রবাসীরা উদ্যোগ গ্রহণ করায়, যেগুলা এটা যেহেতু একটা বিগ ইনভেস্ট, তার কারণে প্রবাসীরা মিলিয়েই আসলে এই সার্ভিসটা চালু করছেন। আমরা সার্ভিসের মধ্যে ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স, জেনারেল অ্যাম্বুলেন্স, লাশবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্স, সেই সাথে আরেকটা সার্ভিস যেটা সিলেট থেকেই খুব বেশি লাগে, সেটা হচ্ছে ইনসানিয়া এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস। এই সার্ভিসগুলো আমরা আসলে মানুষের বিভিন্ন ক্ষেত্রে দিয়ে থাকি। আমরা চেষ্টা করি আমরা খরচের পরেও আমরা একটা লাভ মেনটেনেন্সের লাগি একটা লাভ রাখা লাগে। আমরা চেষ্টা করি যত কমে পারি আমরা সার্ভিস দেওয়ার লাগি। অনেক এই যে ফ্রিজার অ্যাম্বুলেন্সটা দেখরা, এটাও কিন্তু বিনামূল্যে তার অনেক জায়গাত সার্ভিস দেওয়া গেছে অনেক সময়। কিন্তু আসলে গাড়ির তেলর খরচ, মেনটেনেন্স খরচ, যারা গাড়ি আছে বা যারা গাড়ি চালাইন তারাই বালা কইতে পারবা একটা গাড়িত কি পরিমাণ মেনটেনেন্স খরচ যায় প্রতি মাসে। এরপরে লাইসেন্স এগুলো তো আলাদা বিষয়। এরপরেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা অ্যাম্বুলেন্স থাকি আজকে 4টা অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করিয়া যাক। ইনশাল্লাহ প্রয়োজন বোধে আরও বাড়বো এটা। আপনারা দোয়া করবা আমরা ইনসানি অ্যাম্বুলেন্স সার্ভিসের ডিরেক্টর যারা দেশের বাইরে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসলে ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসটা আজকে মৌলভীবাজার তথা সিলেট বিভাগে সুনামের সহিত সার্ভিস দিয়ে যার। আমরা চেষ্টা করবো আমরা এই সার্ভিসের মান আরও উন্নত হইতো, এই সার্ভিসটা আরও সমুন্নত থাকতো। মনে রাখবা আমরা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর লাগিয়ে আইছি না, আমরা একটা সার্ভিস প্রোভাইডার লাগি দীর্ঘ সময়ের একটা নিয়ে আমরা আইছি। আপনারা শুনিয়া খুশি হইবা যে আগে অ্যাম্বুলেন্স আইসিইউ অ্যাম্বুলেন্সের সিলেট যে পরিমাণ ভাড়া আসিল, আমরার কারণে তারা এখন ভাড়া কমাইতে বাধ্য হয়েছে। আমরা কমাইয়া যাই, যার কারণে তারাও কমাইয়া যাইতে বাধ্য হয়েছে। এই সিন্ডিকেটটা আমরাও সর্বপ্রথম আমরা এই সিন্ডিকেটটা ভাঙ্গি। আস্তে আস্তে আমরা সব জায়গাত, যত জায়গাত মেডিকেলের সিন্ডিকেট আছে, আমরা সব জায়গাতেই আমরা ইনশাল্লাহ আমরা সার্ভিসের মাধ্যমে সিন্ডিকেটগুলারে ভাঙ্গিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এক্ষেত্রে সাধারণ জনগণ যারা আছেন, মানুষ যারা আছেন, সবরে আমরা পাশে চাইব ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবা এই বন্যার্থ মানুষগুলোর লাগে। আর আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, যে যেভাবে পারেন, যে মাধ্যমেই পারেন, মানুষগুলার একটু সহায়তা করার চেষ্টা করবা। আমি আজকে সারা দিনে মাত্র একটা সংগঠনরে দেখছি, বাংলাদেশ জামাতে ইসলামের মাধ্যমে তারাই খালি আমি দেখছি যে এনে ত্রাণ বন্টন করিয়া গেছেন। আর আরেকজন কইলাম শ্রীমঙ্গল থেকে কয়েকজন ভাই বোন আইসলা, তারাও তারার পক্ষ থেকে সম্ভবত 30 কিংবা 60 জন মানুষের মধ্যে তারা খাদ্য সামগ্রী বিতরণ করিয়া গেছেন। আমি কইম এটা খুবই তারার মানে যতটুকু পারছেন তারা করছেন। আমি চাইমো আরও দরকার আপনারা আগ্রহী উৎকা এই আশ্রয় প্রকল্প মানুষজনরে একটু
চেষ্টা করুক আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করার লাগে। আমরা চিকিৎসা সেবা দিয়ে ইনশাল্লাহ আমরা পাশে থাকবো। আপনারা যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী। এটা দেখুন একটু পর কিন্তু মানুষ আর আস্থা দেখবা কেউ নাই, খালি হয়ে গেছে, আবার দেখবা যে মানুষজন ইয়ে জমা হয়েছে, এই অবস্থায় আর কি। তো ইনশাল্লাহ আমরা সন্ধ্যা পর্যন্ত আসি থাকবো মানুষজনের সেবায়। প্রয়োজন বোধে আমরা আগামীকালকেও আইমো, আমরা সার্ভিস চালু রাখবো। আপনারা সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাই ইনসানিয়া পরিবারের সাথে থাকার লাগি। ইনসানিয়া পরিবারের আপনারা যারাই আছেন আমরা লাগি দোয়া করবো, আমরা যাতে আমরা সার্ভিসগুলা সুন্দরভাবে চালু রাখতাম পারি। আমরা দেখলাম আরও কিছু মানুষ আইয়া জোগাড় হইছেন, তারা সেবা নেওয়ার লাগি। বাচ্চার কোনো সমস্যা নেই? বাচ্চার আচ্ছা ওনার বয়স ঠিক আছে। বাচ্চাগুলারে একটু খেয়ালে রাখবা। জি ও অন থাকেন। আচ্ছা অন কইবা, আমরা সন্ধ্যা পর্যন্ত আছি, যদি কেউ লাগে চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ লাগে, ঔষধ লাগে আমরা দিব ইনশাল্লাহ। আমরা সন্ধ্যা পর্যন্ত আছি, আপনিও গেলে একটু কইবাও জায়গাত। আমরাও খোয়াইছি বিভিন্ন মাধ্যমে, আইসইন এদিক থেকেও আইসইন, অফিস থেকেও আইসইন, প্রাইমারি স্কুল থেকেও আইসইন। আমরা নিজেরাও গেছি 2-3 জায়গা, যে সমস্ত রুগী আইতে পারছেন না তারার লাগে আমরা গেছি। কদমাটাত আসলে এই জায়গাটায় এত পরিমাণে ভাঙছে, পানির স্রোত দেখলে আসলে রাজনগর অঞ্চলটা পুরা ডুবাই লইব। রাজনগর অঞ্চল পানি হইব, প্রচুর পানি হইব। পানির যে পরিমাণে স্রোত দেখছি আসলে এটা খাওয়ার মতো না। আমি আপনারা কমেন্ট বক্সও দিয়ে দিব, আপনারা দেখবাও যে একটা বাচ্চার লাগিয়ে গেছিলাম। তো যাওয়ার পরে আসলে সিঁড়ি ছুটার পরে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে। আমি আর পরে ভিডিও করতাম পারছি না, অন্য আর একটা ফোন দিয়ে করছি, জানি না এটা কেমন ফুটে যাইবে। আমি দেওয়ার চেষ্টা করবো, মানে পানির আওয়াজটা শুনলেই আপনারা বুঝবা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। প্রচুর পরিমাণে পানি আসলে ঢুকের, প্রচুর পরিমাণে পানি। আর আসলে এই জায়গাটা বাঙ্গায় আমরা মেন শহরও অনেকটা হইব আশা করি। শহরও আমি সকালেও দেখছি পানি তেমনটা বাড়ছে না, কালকে রাত্রের মতোই আছিল। তো দোয়া করি পানি আর বাড়তো না, আল্লাহ আমরা দুর্ভোগ থাকি হেফাজত করতা। আসলে দেশের এত বড় একটা আঙ্কেল পাইছেন তো আপনি, সেবা পাইছেন তো, ঔষধ দিছে তো আপনারে? আচ্ছা আপনি কোন ইয়ত আছেন? 3 নম্বর। তে একটু জানাইবা, সেউর যদি সহায়তা লাগে আমরা সন্ধ্যা পর্যন্ত আছি, আপনি কইবা সেউর লাগলে একটু ফাটাই দিবা। জি আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে বিষয়। আসলে বেচারাও সারাদিন কাজ করিয়া যারা, আমরা একটু আগে মাত্র আধা ঘন্টা আগে হালকা নাস্তা করছি, আর সারাদিন কিন্তু আমরা এই পর্যায়ে এই কার্যক্রম চলমান আছি। চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত দরকার, মানুষের প্রয়োজন, আমরাও চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত থাকার। আল্লাহ আমরা সহযোগিতা করতাম, সাহায্য করতাম। মানুষের দুর্ভোগ আসলে দেখোই না যে পানি মারিয়ে অন্য একটা টিউবওয়েল থাকায় আপনার খাবার পানি নিতে তারার সুবিধার একটা টিউবওয়েল থাকায় আসলে যখন মানুষজন পানি খাওয়ার, তো দেখুন আপনারা দেখবা চুলা জ্বালাইছেন, কিন্তু যার যতটুকু সাধ্য অনুযায়ী বুঝরাই তো গড় ছাড়া কেমনে রান্না হইব, কেমনে খাওয়া হইব, মানে কোনো রকম খাওয়া, এই আর কি। পরে আল্লাহ আমরা বহুত ভালো রাখছেন, শুক্রিয়া। এই যে পুরা আশ্রয় কেন্দ্রটা আসলে পুরা 60 তলা, এদিকে 60 তলা বিল্ডিং, 60 তলা বড় মানুষ, এদিকে 2 তলা বিল্ডিং, 2 তলা বড় মানুষ। রাস্তার অপোজিটে একটা প্রাইমারি স্কুলও ভর্তি মানুষ, আশপাশে রাস্তার আশেপাশেও আরও মানুষ আছেন। তো এই ছিল আমরা আজকের সারাদিনের কার্যক্রম। আসলে আমরা সারাদিন চেষ্টা করছি মানুষের যার যেই সমস্যা আছে সমস্যা অনুযায়ী পরামর্শ প্রদান করা, সেই সাথে তারা মেডিসিন দিয়া দেওয়া। তো আপনারা অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার লাগি।
আমি আব্দুল মুনিব ইমন, অপারেশন ম্যানেজার, ইনসানি অ্যাম্বুলেন্স সার্ভিস। আজকে আসলে আমরা ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল নূর মোহন ভাই এবং অন্যান্য ডিরেক্টরবৃন্দ যারা আছেন, আমিনুর চৌধুরী ভাই, চেয়ারম্যান আব্দুল আলী ভাই সহ অন্যান্য যারা, অনেকের নাম আমার এই মুহূর্তে মনে হয় না, সবাই খোঁজখবর নিশ্চয়ই আজকে কেমন কার্যক্রম চলের। ধন্যবাদ। আমরা ভাই তারার সবরই দেশের বাইরে থাকিয়েও আপনারা যে দেশের প্রতি আপনারা এই আন্তরিকতা আল্লাহ যাতে সবসময় বজায় রাখেন। আসলে আমরা সবসময় দেখছি দেশের বিপদের সময় সবার আগে আমরা প্রবাসী বাইরেই আগাই আইন। আমি আপনারা স্যালুট জানাই, সাধুবাদ জানাই এবং সবসময় আপনারা আমরা পাশে চাই ইনশাল্লাহ। তো এই হলো বিষয়। আমি বিদায় নিব এখন আপনার কাছ থেকে, অনেকক্ষণ হয়ে গেছে। আপনারা অনেক সংখ্য ধন্যবাদ। ভালো থাকবা, সবাই দোয়া করবা আমরা লাগি। ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের লাগি দোয়া করবা। ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক, সমস্ত ড্রাইভার, নার্সিং অফিসার, ডাক্তার সবার লাগে আপনারা দোয়া করবা। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ড্রাইভার সাহেব গেলা স্টার্ট দিয়ে ইয়ে করা দরকার। নাই আপনার হালকা একটু বেশি আছে, হাঁটাহাঁটি করছেন মনে হয়, এই জন্য হয়তো প্রেশার আছে। ঠিক আছে, আস্তে আস্তে মজা করে ঔষধ খাওয়ার নিয়মগুলো একটু কইয়া দিবা। এটা আপনি এখন একটা অর্ধেকটা খাইবেন, মাইনা অর্ধেকটা খাইবেন। ঠিক আছে, কোনো সমস্যা আপনার? জি, ওয়ালাইকুম। হাসান ভাই কি অবস্থা? ঠিক আছে, হাসান ভাই কই আইছিলেন? আসলাম ভাই, ওই পানি দেখিয়ে যাই। আমরা আজকে সারাদিন সকাল থেকেই আছি। আমরা বিভিন্ন মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে কার্যক্রম চালাইয়া দিন। আপনারাও এগিয়েছেন সেটাকে আগে, আর তো সেই মনে হয় কত প্রতিষ্ঠান আছে, আরো তো আমরা আহ্বান করি সবরে, আওয়ার লাগি সবরেই আমরা আহ্বান করি। আসলে এই আমার মন ভাই, এটা তো ইনসানিয়া, তো মানুষরা নিয়োজিত সবসময়। যে দোয়া করবা ইনশাল্লাহ আমরা লাগি। আমার পরিবারের স্বামী, বিয়ারা সাধু